Subscribe Digital Help YouTube channel. হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে ডাটা এন্ট্রি কীভাবে করতে হয় এই সম্পর্কে আজকে টিউটোরিয়ালটা আমি একটা টুলসের সাহায্যে ডাটা এন্ট্রি করে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখার চেষ্টা করবে। যে আমার ক্লায়েন্ট যদি আমাকে কিছু টেক্সট দিয়ে দেয় যে সে কী চাচ্ছে বা কী আমাকে সার্চ দিতে হবে এবং ডাটাগুলো এন্ট্রি দিতে হবে, যে আমার ক্লায়েন্ট যদি এভাবে আমাকে বলে যে আমাকে হলো যে ইওলো পেজের সাহায্যে হলো যে 500টা কোম্পানি লিস্ট করতে হবে গুগল শিটে, আর গুগল শিট কীভাবে ব্যবহার করতে হয় এই সম্পর্কে টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এবং সে কী তথ্যগুলো চাচ্ছে আমাকে এভাবে বলে দিছে এবং অ্যাড্রেসটাও দিয়ে দিছে। কী তথ্য চাচ্ছে, কোম্পানির নাম, ইমেল অ্যাড্রেস, লোকেশন, সিটি, তারপর স্টেট, জিপ কোড, এগুলো আমার কাছ থেকে চাচ্ছে। তাহলে এখন আমি এগুলো আমি যে কীভাবে করতে পারি এই কাজটা সেটা আজকে অবশ্যই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমাদের জিমেইল আসার পরে আমরা জাস্ট গুগল ড্রাইভে যাব। আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট নিউ একটা ক্লিক দেব। নিউ একটা ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে গুগল শিট নিতে হবে, কেননা আমাদের ক্লায়েন্ট বলেই দিছে কাজটি আমাদেরকে অবশ্যই গুগল শিটের সাহায্যে করতে হবে। এবং গুগল শিটের সাহায্যে কাজটি কমপ্লিট করার পরে আমার ক্লায়েন্টের সাথে কিন্তু গুগল শিটের সাহায্যে হলো যে কাজটি শেয়ার করতে হবে, যার জন্য করে অবশ্যই আমাদেরকে গুগলে আসার পরে এই ড্রাইভে আসবো আমরা। আসার পরে জাস্ট এই নিউতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন গুগল শিট লেখা আছে, জাস্ট এখানে একটা ক্লিক দেবেন। জাস্ট ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আরেকটা নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। আর আমি যদি আরেকটা ট্যাব নিই, ট্যাব নিয়ে হলো যে জাস্ট ইওলো পেজ যেটা সেটা আমাদেরকে সার্চ দিতে হবে, যেহেতু আমি ইওলো পেজ দিয়ে আমাকে কাজটি করতে হবে। জাস্ট iolopage.com লিখলেও হবে, অথবা ইওলো পেজ লিখেও যদি সার্চ দেন তাহলেও চলে আসবে। যে প্রথমে যেটা আসছে জাস্ট সেটাতে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। ইওলো পেজের সাহায্য হলো যে আজকের কাজটা আমরা সম্পূর্ণ করব, যার জন্য অবশ্যই আমাদেরকে ইওলো পেজে যেতে হবে। জাস্ট এই হলো ইওলো পেজ। এই ইওলো পেজের সাহায্যে আজকে যে ডাটা এন্ট্রি কাজটি করব সেটি সম্পূর্ণ করব আমি। জাস্ট আমি আমার এই গুগল শিটে আবার যাই ঘুরে। জাস্ট গুগল শিটটা লোড হচ্ছে একটু। আসলে আমি যখন কাজটি করছিলাম তখন আমার স্ক্রিন রেকর্ডার অন ছিল, যার জন্য করে একটু নেটের গতি স্লো হয়ে গেছিল। জাস্ট আমি আমাদের শিটটা আসার পরে আমি শিটে কিছু কাজ করতে হবে আমাদেরকে অবশ্যই। জাস্ট একটু লোড হচ্ছে। লোড সম্পূর্ণ হয়ে গেলে আমরা পরবর্তী স্টেপ যেগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে আমাদেরকে যেহেতু টাইটেলটা দিয়ে দিছে যে কী কাজটি খুঁজতে হবে আমাদেরকে, ড্রাই ক্লিনার, জাস্ট এটা আমরা হলো যে আমাদের যেই শিটটা আছে সেখানে এতে দিয়ে দেবো টাইটেলে। তারপর আমাদের যে তথ্যগুলো আমাদের কাছ থেকে চাইছে সবগুলো জাস্ট আমরা কপি করে নেব। জাস্ট এখান থেকে কপি করে নিতে পারেন, অথবা Ctrl+C মারলেও কপি হবে। জাস্ট এভাবে পেস্ট করে নেওয়ার পরে আবার আমি জাস্ট কাট করে নেব, Ctrl+Z দিলেও কাট হয়ে যাবে। জাস্ট দেওয়ার পরে প্রত্যেকটা তথ্য এখানে হলো যে স্টেপ বাই স্টেপ একটা ঘরে থেকে এবং আরেকটা ঘরে আমাদেরকে পেস্ট করতে হবে। আপওয়ার্কে অ্যাকাউন্ট কিভাবে অ্যাপ্রুভ করতে হয় ফার্স্টে এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা যদি সেটা দেখে নেন তাহলে আশা করি যে আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এ সম্পর্কে একটা তথ্য আপনারা পেয়ে যাবেন। আর আপওয়ার্কে কিভাবে প্রপোজাল সাবমিট করলে আমরা কাজ বেশি পেতে পারি এ সম্পর্কেও টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। জাস্ট আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। জাস্ট ইজি ওয়েতে আমরা করবো, এটা জাস্ট কপি পেস্ট একটা জব, বেশি কিছু আমাদের করতে হবে না, জাস্ট কপি টু পেস্ট, অন্য কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। বর্তমান সময়ে ডাটা এন্ট্রি যে কাজটি সেই কাজটি কিন্তু অনেক পপুলার হয়ে গেছে এবং এখান থেকে হিউজ পরিমাণে অ্যামাউন্ট আয় করা সম্ভব। জাস্ট আমি তথ্যগুলো কালেক্ট করে দিচ্ছি। এর ফাঁকে আপনি আমার ফেসবুক পেজে যদি ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। জাস্ট প্রথম বারটি আমাদের সিলেক্ট থাকা অবস্থায় এটা বোল্ড করে দেবো, আর এবং অবশ্যই একটু সাইজটা বড় করে নিব এবং একটু এই ঘরগুলো বড় করে নিই আমরা আমাদের বোঝার সুবিধার্থে, যেহেতু ইমেলটা একটু বড়ই হতে পারে, অ্যাড্রেসটা একটু বড় হবে। জাস্ট এভাবে একটু বড় করে নেবেন। নেওয়ার পরে প্রথম যে রটা আছে সেটা হচ্ছে ফ্রিজ করে নিতে হবে। জাস্ট ভিউ যাওয়ার পরে এখানে ফ্রিজ লেখা আছে দেখবেন, ফ্রিজে যাওয়ার পরে যে ওয়ান র ফ্রিজ এটা যে একটা ক্লিক দেওয়ার পরে আমাদের প্রথম রটা ফ্রিজ হয়ে গেছে, আমাদের এটা দেখার সুবিধার্থে এটা করে নিতে হবে। প্রথমটা সিলেক্ট থাকা অবস্থায় এটা কালারটা অবশ্যই আমরা চেঞ্জ করে নিব, তাহলে আমরা মোটামুটি দেখতে আমাদের সুবিধা হবে এবং হচ্ছে কাজটিও করে আমরা মজা পাবো। তার জন্য করে জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে কালার অপশনে আছে, এটাতে আমরা হলো যে লেখাটা কালার চেঞ্জ করে নিতে পারি, অথবা ঘরগুলোর যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে জাস্ট এখানে দেখবেন এই অপশনটাতে যাবেন, যাওয়ার পরে জাস্ট হলো যে কালার দিতে চাচ্ছেন সেটাতে সিলেক্ট করে দেবেন। জাস্ট এভাবে আমরা দেওয়ার পরে ইওলো পেজ আমি জাস্ট চলে আসলাম। আমাদের যে তথ্যগুলো আমাদেরকে খুঁজতে হবে সেই তথ্যগুলো জাস্ট এখানে আমি এন্ট্রি দেবো। জাস্ট এই ড্রাই ক্লিনার এটা আমাকে খুঁজতে হবে, জাস্ট এটা কপি করি,
করে সার্চ বারে জাস্ট এখানে এটা দিব। দেওয়ার পরে অ্যাড্রেসটা আমাকে যেটা বলেই দিছে, যে সেই অ্যাড্রেসটা আমি কপি করলাম। কপি করার পর জাস্ট এখানে আমরা দিয়ে দিব। জাস্ট আমি কপি করে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট সামনেরটা ভ্যানিশ হয়ে গেছে, আমি আবার সামনেরটা দিই। আপওয়ার্কে এখন কিন্তু অনেক কাজ আছে ডাটা এন্ট্রির উপর, যেগুলো আমরা ইওলো পেজের সাহায্যে করে নিতে পারি। জাস্ট আমি যদি এখানে অন্য কিছু লাগলে সেটাও আপনারা নিতে পারেন। জাস্ট আমি যদি ফাইনে ক্লিক দিই তাহলে কিন্তু অনেকগুলো লিস্ট চলে আসবে এখানে অটোমেটিক। দেখেন প্রথমকার যেগুলো আসছে এটা কিন্তু অ্যাডের কারণে আসে, জাস্ট সেগুলো আমরা নিব না। এই যে প্রথম যেগুলো আসছে এগুলো হলো অ্যাড, এগুলো আমরা না নিয়ে জাস্ট সরাসরি এখানে যাব। যাওয়ার পরে জাস্ট আরেকটা করে ট্যাব ওপেন করে নিব, মাউসের রাইট বাটনে ক্লিক দিয়ে জাস্ট ট্যাব ওপেন করে নিই। ওপেন করে নিয়ে আমরা চলে যাব সেই ট্যাবে। যাওয়ার পরে এখানে কোম্পানির নামটা অবশ্যই থাকবে বোল্ড করা। দেখেন এটা বড় করে যেটা দেওয়া আছে এটা কোম্পানির নাম, জাস্ট আমরা কপি করব। আমাদের যেই শিট আছে সেই শিটে যাওয়ার পরে জাস্ট এটা ডবল ক্লিক দিয়ে পেস্ট করে দেব। জাস্ট পেস্ট করে দেওয়ার পরে এখানে এসে আমাদের আরও কিছু বেসিক তথ্য খুঁজে নিতে হবে। যেমন এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, আমি যদি এখানে একটা রাইট বাটনের ক্লিক দিয়ে আমি যদি একটা ওয়েবসাইটে চলে যাই, এই কোম্পানির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাব আমি, যেহেতু আমাকে ইমেইলটা কানেক্ট করে নিতে হবে। কোম্পানির ইমেইলটা কালেক্ট করার জন্য অবশ্যই সেই কোম্পানির ওয়েবসাইটে যেতে হবে। এক্ষেত্রে যদি আমরা ইমেইলটা না পাই সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট যেহেতু আমাদেরকে ইমেইলটা দিতে বলছে, ক্লায়েন্টের সাথে কথা বলে যদি সে ফোন নাম্বারে রাজি হয় তাহলে আপনারা ফোন নাম্বারটা নিতে পারেন। আর আপনারা সরাসরি যদি ক্লায়েন্টের সঙ্গে কথা না বলে এখানে ইমেইলটা এন্ট্রি না দিয়ে মানে ফোন নাম্বারটা দেন তাহলে কিন্তু সমস্যা হবে। চেষ্টা করবেন খুঁজে বের করার, যদি থাকে তো ভালো, না থাকলে তো কিছু করার নাই। এখানে কন্টাক্ট আছে যদি আমি ক্লিক দিই, মোটামুটি থাকার কথা, যদি না থাকে তো কিছু করার নাই, মনে হয় নাই। এই ওয়েবসাইটে ইমেলটা দেওয়া নাই, জাস্ট ইমেলটা এখানে দেওয়া নাই। অ্যাড্রেসটা সব আছে, বাস ইমেলটা দেওয়া নাই। আমি আপাতত একটা কাজ করতে পারি, এতে ফোন নাম্বার যেটা আছে সেটা কালেক্ট করে নিই। জাস্ট এটা ফোন নাম্বারটা আমরা সিলেক্ট করে নিয়ে জাস্ট কপি করে নিই। জাস্ট কপি করে নিলাম, নিয়ে জাস্ট এখানে হলো যে আমি ফোন নাম্বারটা এন্ট্রি দিই, এখানে ইমেল অর ফোন নাম্বারটা আমি লিখে দিই, তাহলেই হয়ে যাবে। যেহেতু এখানে নাই, যেহেতু আমরা কাজটি করব, সো আমরা যদি না পাই সেক্ষেত্রে কিন্তু এটা আমরা করে নিতে পারি। জাস্ট অ্যাড্রেস যেটা আছে সেটা জাস্ট আমাদেরকে কপি করে নিতে হবে। জাস্ট এটা আমি কেটে দিই। এখানে দেখবেন এখানে অ্যাড্রেসটা দেওয়া থাকে অল টাইম। জাস্ট এটা আরেকটা কোম্পানি, ওটা কেটে গেছে, জাস্ট আমি ওটা কেটে দিলাম, আরেকটা কোম্পানি নিলাম। জাস্ট স্ক্রল ডাউন করবেন, এখানে সব তথ্যই দেওয়া থাকে। স্ক্রল ডাউন করবেন, দেখেন এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে ফাইনভাবে, খুব সুন্দরভাবে অ্যাড্রেসটা দেওয়া আছে কিন্তু। জাস্ট এটা আমরা কপি করে নিব, নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেওয়ার পরে আমাদের যেখানে যেটা লাগবে সেখানে সেটা দিব। লোকেশন বলতে হলো যে সিটি, স্টেট এবং জিপ কোড ছাড়া যতটুকু থাকবে সেতটুকু হলো লোকেশন। এখানে সিটিটা আমি বসে দিলাম, স্টেট এবং জিপ কোড যেটা আছে সেটা কেটে কেটে আমি বসাই। জাস্ট এভাবে বসে দেবেন। যেহেতু ইমেলটা নাই এখানে নো লিখতে পারি, অথবা ইমেল অর ফোন নাম্বার দিয়ে আমরা কিন্তু এখানে ফোন নাম্বারটা কালেক্ট করে দিতে পারি যদি আমাদের ক্লায়েন্ট চাই। জাস্ট আমি ওয়েবসাইটে গিয়ে যদি একবার দেখি, এটা আরেকটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যদি থাকে তাহলে আমরা কিন্তু ইমেলটা কালেক্ট করে নিতে পারি। সম্ভাবনা আছে না থাকার, এটা তো নাই। জাস্ট আমি আরেকটা কোম্পানি যদি এন্ট্রি করে দেখাই, সেম প্রসেস। জাস্ট আমি কোম্পানির নামটা কপি করব, করে আমাদের শিটে আমরা দিব। জাস্ট কোম্পানির নামটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানে অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা পেয়ে যাবেন অনায়াসে। এখানে ওয়েবসাইটও আছে, অনেক সময় ওয়েবসাইটের লিঙ্কটাও চাই। যখন ওয়েবসাইটের লিঙ্কটা চাবে সরাসরি আমরা কিন্তু এখান থেকে কপি করে নিতে পারি, অথবা মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে আমরা হলো যে আরেকটা ট্যাব ওপেন করে নিব, সেখান থেকে ইউআরএল শুদ্ধ হলো যে সম্পূর্ণটা কপি করে নিতে পারি। জাস্ট এভাবে আমরা কপি করে নিই। জাস্ট এখানে সিটিটা দিব আমরা, জাস্ট সিটিটা দিলাম, দেওয়ার পরে এখানে স্টেটটা দিয়ে এখন, এবং জিপ কোডটা হবে শেষে। জাস্ট জিপ কোডটা দিয়ে দিলাম।
এখন আমি ইমেইলের জায়গাত যেহেতু আমি ইমেইলগুলো পাচ্ছি না, আমি যদি ফেসবুক পেজে যাই, এই ওয়েবসাইটে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ফেসবুক পেজে গেলাম। অনেক সময় দেখা যায় যে আমাদের ক্লায়েন্টগুলো ইমেইল কালেক্ট করার জন্য করে আমাদেরকে এক্সট্রা পে করে থাকে। সো অবশ্যই আমাদের যে ক্লায়েন্টগুলো হয়ে থাকে তাদের কাছে কিন্তু ইমেইলের একটা ভ্যালু আলাদা রকম, না তারা কিন্তু ইমেইল মার্কেটিং করে থাকে, যার জন্য করে তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ইমেইলটা। জাস্ট এখানে আসার পর আমি যদি অ্যাবাউটে ক্লিক দিই, তাহলে এই পেজের যাবতীয় তথ্য আমি পেয়ে যাব। এখানে ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে, বাট কোনো ইমেইল অ্যাড্রেস নাই। যেহেতু নাই সেহেতু এখানে আমার কোনো কিছু করার নাই। সো আমি যদি এখানে ইমেইল আর ফোন নাম্বার লিখে দিই, তাহলে আমি কিন্তু ফোন নাম্বারগুলো এন্ট্রি দিতে পারবো। জাস্ট আমি ফোন নাম্বারটা এখানে লিখি। ফোন নাম্বারটা যদি এখান থেকে কিন্তু অনায়াসে আমরা ফোন নাম্বারটা কালেক্ট করে নিতে পারবো। আর ফেসবুক পেজও আছে, এদের ওয়েবসাইটেও কিন্তু ফোন নাম্বারটা দেওয়া আছে। জাস্ট আমি ফোন লিখি, জাস্ট ফোন লিখলাম এবং ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমি কপি করে নিতে পারি অনায়াসে। এই যে ফোন নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিতে পারবো অনায়াসে। জাস্ট এভাবে কপি করে নেবেন, Ctrl+C দিয়ে কপি করে নেবেন। কাজটা যখন আমরা করব তখন অবশ্যই আমাদের কাজটি দ্রুত করতে হবে। সামনেকার স্পেস একটু কেটে দিই, জাস্ট হয়ে গেছে। আমি আরেকটা ওয়েবসাইটে যদি যাই, এই যে এখানে আছে একটা নাম্বার, ফোন নাম্বার, জাস্ট এই ফোন নাম্বারটা আমরা কালেক্ট করব, কপি করব, পেস্ট করে দেব। এভাবে কিন্তু এই কাজটি করতে হবে আমাদেরকে। যেহেতু আমাকে 500টা লিড কালেক্ট করতে বলছে, 500টা লিড কালেক্ট করতে অনেক সময় লাগবে। জাস্ট আমি কিছু কালেক্ট করার পরে শেয়ার করে দেখাই। জাস্ট এখানে শেয়ারে একটা ক্লিক দেওয়ার পরে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। যেহেতু আমি কাজটি করছি গুগল শিটের সাহায্যে, কাজটি কিন্তু আমাকে ক্লায়েন্টের সঙ্গে শেয়ার করতে হবে। এটা দুইভাবে শেয়ার করতে পারি। আমরা সরাসরি লিঙ্কের মাধ্যমে শেয়ার করতে পারি, এখানে লিঙ্কটা কপি করে নিয়ে কিন্তু আমি শেয়ার করতে পারি আমার ক্লায়েন্টের সাথে। আবার আমি হলো যে এটা রাস্টিকেট করে দিতে পারি কিছু ব্যক্তিকে ইন্টিগ্রেট করে, অথবা আমি হলো যে সরাসরি তার ইমেইলের সঙ্গে শেয়ার করে দিতে পারি। অর্থাৎ আমি যদি এটা কেটে দিয়ে আপনাদেরকে যদি দেখাই, জাস্ট এখানে অ্যাড্রেসটা দিতে পারি আমি যে ইমেলটা দিতে চাচ্ছি। জাস্ট হলো এখানে ইমেলটা দিতে হবে। আমার যে ক্লায়েন্ট যদি আমার সঙ্গে ইমেলটা শেয়ার করে থাকে, তাহলে এখানে অ্যাড পিপল, এখানে হলো যে সেই ইমেলটা দিলে আমি তার সঙ্গে সরাসরি কিন্তু শেয়ার হয়ে যাবে এবং সে কাজটি দেখতে পারবে নিরপেক্ষভাবে। অথবা আমরা সাধারণত লিঙ্কের মাধ্যমে শেয়ার করে পারি, শেয়ার করে থাকি আর কি। এভাবে একটা ডাটা এন্ট্রি কাজ করতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়। শুধুমাত্র ইওলে পেজ দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখালাম। আমার টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।